Welcome to Basic Education. Let's learn together. আজকের ক্লাসে আমরা কিছু গুণ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 নং পৃষ্ঠার কিছু গুণ রয়েছে যেগুলিতে শূন্য আছে। আমরা শূন্যের গুণগুলি এইভাবে করতে পারি। তিন হাজার 400 গুণ 410। তো এই গুণগুলো করার জন্য আমরা সংখ্যাগুলিকে এইভাবে লিখব 3400, হ্যাঁ, আর নিচে 41। হ্যাঁ, আমরা শূন্যগুলা এক পাশে রাখবো যাতে আমরা শূন্য বাদ দিয়ে আমরা এই গুণগুলো করতে পারি। এই তো, এখন শূন্য ছাড়া আমরা শুধুমাত্র 34 এবং 41 এই দুইটা সংখ্যার মধ্যে গুণ করব। তো আমরা 1 দিয়ে প্রথমে গুণ করছি, 4 একে 4, 3 একে 3। এখন আমরা 4 দিয়ে করব। 4 যদি এটা যদি 41 হয় তাহলে 4 হচ্ছে দশকের সংখ্যা। এই দশকের ঘরের সংখ্যা দিয়ে গুণ করতে একটা শূন্য দিয়ে নিলাম। 4 4 16, হাতে 1, 3 4 12 আর হাতের 1 13। এই যে আমরা যোগ করে দিই 4 7 3 1। আর এইখানে যে শূন্য আছে 3টা, এখানে নিচে একটা উপরে 2টা, এই শূন্য 3টা শূন্য আমি এইভাবে বসিয়ে দিলাম। এটা আমাদের হয়ে গেল। এটা হচ্ছে আমার 1 নাম্বার অঙ্ক। তো সেরকম 2 নং আমরা এভাবে করব। এটা আছে হচ্ছে 3300, 3300 গুণ 200। এটা আমরা এভাবে লিখব 3300 আর এখানে হচ্ছে 200। আমরা শূন্যগুলা শূন্যের নিচে রাখলাম আমাদের গুণ করার সুবিধার জন্য। তো এই যে এইভাবে আমরা একটা দাগ দিয়ে নিলাম। শূন্য বাদে আমরা গুণ করে দিই। 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6। আর এখানে শূন্য আছে 1টা 2টা 3টা 4টা। এই 4টা শূন্য আমি এইভাবে দিয়ে দিলাম। এটাও আমাদের হয়ে গেল খুব সহজেই। 3 নাম্বার অঙ্ক করছি। 82,000, সরি, এটা হচ্ছে 82,000 আর হচ্ছে 3,500। আমরা এইভাবে একটা দাগ দিয়ে নিলাম। এই তো, আমরা 82 এবং 35-এর মধ্যে গুণ করব। 5 দ্বিগুণে 10, হাতে 1, 5 8 40, হাতের 1 41। তাহলে এটা যেহেতু 35, তাহলে আমি 3 দিয়ে গুণ করার জন্য একটা শূন্য দিয়ে নিলাম। 3 দ্বিগুণে 6, 3 8 24। এখন আমরা যোগ করে দেই। 0 7, এটা 8, এটা 2। এখন আমার এইখানে উপরে শূন্য আছে 3টা আর এইখানে আছে 2টা। তাহলে মোট শূন্য হচ্ছে আমার কয়টা? আরো 5টা। 1 2 3 4 5। এই তো, আমাদের 3 নাম্বার অঙ্ক হয়ে গেল। 16,000
গুণ 9020। তো এটা করার জন্য আমি এখানে যেহেতু 16 আর এখানে 9020, তো আমরা জানি যে গুণ্য এবং গুণকের মধ্যে স্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা গুণ করব হচ্ছে 16, শূন্যগুলো বাদে গুণ করব। এই সংখ্যাটাকে উপরে লিখি। আমাদের গুণ করার সুবিধার্থে এই যে শূন্যগুলো আমরা এইভাবে লিখে দিলাম। যেহেতু আমরা এটা দাগ দিয়ে নিব শূন্যগুলো বাদে, আমার 16 দিয়ে 902কে গুণ করা সহজ, এই জন্য আমি 16কে আমি নিচে লিখেছি। এখন 6-এর ঘরের নামতা বলবো। 6 দ্বিগুণে 12, 2 হাতে 1, 6 0 0 আর 1 1, 6 নং 54। এখন একটা শূন্য দিলাম, 2 1 2, 1 0 0, 9 1 9। তা আমরা যোগ করি 2 3 4 14, আর শূন্য উপরে আছে এই একটা, আর এখানে আছে 3টা, আমরা মোট 4টা শূন্য দেব। 1 2 3 4। তো আমাদের 4 নম্বর অঙ্ক হয়ে গেল। এখন আমরা করছি 5 নম্বর। 5 নম্বর হচ্ছে 3, এরপরে শূন্য আছে 4টা, আমরা 4টা শূন্য দিয়ে নিলাম, গুণ 32, পরে শূন্য আছে 2টা। তা আমরা যে কোনো একটাকে আমরা গুণ্য এবং গুণক ধরতে পারি, তো অসুবিধা নেই। আমি 3 উপরে লিখলাম। 32 শূন্য। আমরা গুণ করব 3 দ্বিগুণে 6, 3 তিরিক্ষে 9। এর উপরের 3 দিয়ে আমি নিচের 2টাকে গুণ করলাম, আর শূন্য আছে, উপরে আছে 4টা, নিচে আছে 3টা, আমি মোট 7টা শূন্য এইভাবে বসাই দিলাম। 4 5 6 7। এই তো আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। এরপরে আমাদের বাকি রইল আর একটা অঙ্ক, 6 নাম্বার। 6 নাম্বার আমি এখানে করছি 48, আর শূন্য আছে কয়টা? 3টা, গুণ 4 0 5, এখানে শূন্য একটা। আচ্ছা, আমরা এটাকে গুণককেই আমরা উপরে লিখব, কারণ আমার গুণ করতে সুবিধা হবে সেজন্য। তো 4 0 5 0, আর এখানে হচ্ছে 48 0 0 0। শূন্যগুলোকে আলাদা করলাম। 5 8 40, হাতে আছে 4, 8 0 0 আর 4 4, 4 8 32। এক ঘর শূন্য দিয়ে নিলাম। 4 5 20, হাতে 2, 4 0 0 আর 2 2, 4 4 16। তো এইখানে একটা শূন্য, 4 4 9 1,
আর এখানে আছে উপরে একটা, নিচে আছে 3টা, আরো 4টা শূন্য আমি দিব। 2 3 4। তো আমাদের এই অঙ্কটাও